আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি দেখেন নিয়ে এসেছি বড় সাইজের একটা কাতল মাছ। এই কাতল মাছটা দিয়ে আপনাদের পেঁয়াজ কাতলা রান্না করা দেখাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকেন। দেখেন সলেট একবারে তাজা মাছ। এই মাছের এখন আঁশটা আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিব। এই পাশের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এবার এই পাশের আঁশটা ছাড়িয়ে নিব। দুপাশের আঁশই সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। মাছ কিন্তু দেখলে বোঝা যায়, মাছ তাজা থাকলে চোখ দেখলেই বোঝা যায়। আর যদি অনেকক্ষণ আগে মারা হয় মাছ, তাহলে চোখ ঘোলা ঘোলা হয়ে যায়। এবার কেটে নেব। দেখছেন বন্ধুরা, মাছ তাজা, রক্ত অনেক মাছের ভিতরে। এবার এখান থেকে কেটে নেব। এবার পিস পিস করে কেটে নেব। এবার পেটির দিকটা কেটে নিব। পুরা মাছটাই কাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সাথেই থাকুন। এই যে আমি মাছ সুন্দরভাবে ধুয়ে নিয়ে ফিরে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব পেঁয়াজ কাতলা আর কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। পেঁয়াজ কাতলা রান্না করার জন্য এইভাবে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। মাছের মাথার ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন এই মাছ মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব।
তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব এই মাখিয়ে রাখা মাছ। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। সব মাছই কিন্তু ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেব মাছের মাথা। এবার আমি যে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে রাখছিলাম এগুলো হালকা করে ভেজে নেব। এবার এই তেলের উপরে আর একটু তেল দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব বাকি সব মশলা। দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আদা রসুন বাটা, জিরে বাটা, সামান্য একটু পানি। দিয়ে দিব কাঁচামরিচ। এবার দিয়ে দিব আমি যে ভাজে রাখছিলাম পেঁয়াজের পাপড়ি ছাড়া, সেই পেঁয়াজের পাপড়ি ভাজা। দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দিব ভেজে রাখা মাছ।
শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই যে আমার পেঁয়াজ কাতলা রান্না কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, এবার ঢেলে নিব। এই যে আমার পেঁয়াজ কাতলা রান্না রেডি। দেখেন আমি যে পেঁয়াজের পাপড়িগুলা দিছিলাম সেগুলা কিন্তু ওরকমই আস্তায় আছে, কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবো, সেজন্য আমি নিয়ে নিতেছি মুগ ডাল। মুগ ডালটা ভালো করে ভেজে নেব। ডাল কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে তারপর সেদ্ধ বসিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গোটা রসুন, ডাল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব বাকি সব মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আদা রসুন বাটা, জিরে বাটা, সামান্য একটু পানি। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিব এই ভেজে রাখা মাছের মাথা। দিয়ে দিব অল্প একটু পানি, পানি দিয়ে এই মাছটা খুব ভালো করে কষিয়ে নিব। আমার এই মাছের মাথা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব এই যে সেদ্ধ করে রাখা মুগ ডাল। আমার কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু মুগ ডাল প্রায় রেডি হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিলেই মুড়ি ঘন্টটা রেডি হয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দিব তেল। এবার আমি ফোড়নে দিয়ে দিব গোটা জিরা, গোটা শুকনা মরিচ আর তেজপাতা। দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি।
এই তেলের উপরে দিয়ে দিব এই মুড়ি ঘন্ট। আমার এই দুটো রান্নায় কিন্তু শেষ, দুটো রান্নায় দেখালাম আপনাদের। এই রান্না দুটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল বাটনটা ক্লিক করে দিবেন যেন ভিডিওগুলো সামনে চলে আসে আপনারা দেখতে পারেন। আর এই রান্না দুটি এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।